দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় রাজপথের তীব্র সংগ্রাম, দমন-পীড়ন এবং নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন অধ্যায় শেষে জনগণের রায় ও রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুবার এখন দলটির কাঁধে। স্বৈরাচারী শাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে কেমন চলছে বিএনপির বর্তমান রাষ্ট্র পরিচালনা, কোন কোন চ্যালেঞ্জ এখন দলটির সামনে সবচেয়ে বড় পরীক্ষা। দায়িত্ব নেওয়ার পরপরই বিএনপির প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল ভেঙে পড়া রাষ্ট্রযন্ত্র ও প্রশাসনকে পুনর্গঠন করা। বিগত সরকারের আমলে দলীয়করণের শিকার হওয়া বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন এবং আমলাতন্ত্রকে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার হিসাবে গড়ে তুলতে হাত দিয়েছেন বর্তমান সরকার। রাষ্ট্র ক্ষমতায় আসার পর দলের শীর্ষ নেতৃত্ব কঠোর বার্তা দিয়েছে যেন কোনো ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি বা আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা না ঘটে। ক্ষমতায় মসনদে বসার পর বিএনপির সামনে সবচেয়ে বড় পরীক্ষা ছিল ভঙ্গুর অর্থনীতিকে টেনে তোলা। বিগত দেড় দশকে পাচার হওয়া বিপুল অর্থ দেশে ফিরিয়ে আনা এবং মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা ছিল প্রলম্বিত সংকট। বর্তমান সরকারের অর্থনৈতিক দলবাজার সিন্ডিকেট ভাঙতে কঠোর পদক্ষেপ নিয়েছে। একই সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংকের সাথে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যাতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে একটি শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনা যায়। তবে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে বাজার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা এখনও একটি বড় চ্যালেঞ্জ। ক্ষমতা পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও এসেছে বড় পরিবর্তন। বিএনপির সরকার সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা না, এই নীতির ভিত্তিতে সমতার পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশ ভারত সহ চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক জোরদার করছে। বিশেষ করে দেশের ভৌগোলিক ও কৌশলগত অবস্থানকে বজায় রেখে জাতীয় স্বার্থ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাষ্ট্র ক্ষমতা এলেও বিএনপি আসলে পরীক্ষা কিন্তু দীর্ঘমেয়াদী। দলটির আগে থেকেই ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা এখন বাস্তবে রূপ নেওয়ার সময়। ক্ষমতার ভারসাম্য তৈরি এবং ভবিষ্যতে আর যেন কোনো একনায়কতন্ত্রের জন্ম না হয়, তার প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করাই বর্তমান সরকারের মূল এজেন্ডা। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পর দলের তৃণমূল ও কিছু অতি উৎসাহী নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করাই এখন বিএনপির প্রধান চ্যালেঞ্জ। এক নতুন ভোরের মুখোমুখি বাংলাদেশ। অতীতের ভুল ত্রুটি শুধরে জনগণের মেনটেন নিয়ে বিএনপি কি পারবে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।